জল কি মাছ এনেছি দেখো, বাঁধাকপি তো আর ট্যাংরা মাছ ঝাল যাই বলো, আর তার তো বাঁধাকপি ওই বাটিতে এক বাটি বাকিতে না খেয়ে নি। সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদে দাঁড়িয়ে আছি। মাছরা এখনো 8:30 বেজে গেছে, আসেনি, সবে ঢুকেছে আর সবাই লোকজন দাঁড়িয়ে আছে। এখনো মাছ হয়নি, ওইখানে সব দাঁড়িয়ে আছে, দেখো এখনো বসেনি, অটো থেকে নামেনি, সেই জন্যে আমিও দাঁড়িয়ে আছি এখানে ঠান্ডার মধ্যে। আজকে ওষুধ খেয়ে চলে এসছে, সকাল সকালে অনেক সকালে চান হয়ে গেছে, করে টোরে এই যে অনেক সকাল সকাল চান হয়ে গেছে। দেখি কি মাছ এনেছে, নিতে পারলে নেবো, কেন কাল নিরামিষ, আর নিতে না পারলে বাড়ি যাবো। সকালে তো ভালো করে বলা হয়নি, মাথার চুলে এত ঠান্ডা লাগছে, শীতটি করছে, আর পুরো রাস্তাঘাটে শুধু গাড়ি গাড়ি গাড়ি, মানুষজন হেঁটে এখন শীতের দিনে অত যায় না। মাছ নিলাম, সবে মাসিরা এসেছে, 9টা বাজতে যায়, দিয়ে ওই ট্যাংরা মাছ নিলাম, ছালোটা ট্যাংরা নিলাম 80 টাকা করে, 250 নিলাম, কেন কাল নিরামিষ, শুধু আজকের জন্য নিলাম, বুঝেছো? আবার কালকে নিরামিষ খেয়ে আবার পরশু দিন আবার ইসে যেতে হবে, বাজার যাব, তারপরের দিন আবার ছেলের পরীক্ষা আছে, ফটো নিয়ে যেতে হবে। তারপরে ঠিক করে হচ্ছে না, ঠিক করে সিদ্ধান্ত হচ্ছে না যে কোথায়, মানে কী করে যাব, এক একজন এক এক রকম করে ঠিকানা, মানে কী করে যাবো বলছে, এরম ও এরম, ও সেরম, সে ওরম এরম করে বলছে। কালকে এখানে খিচুড়ি খেতে এসেছি, প্যান্ডেল দেখে খুলে নিচ্ছে আর কি, যতজন মানুষ আছে ততজন, মানে 3-4 জনকে জিজ্ঞাসা করলাম যারা কলকাতায় মানে যাতায়াত করে, মানে কলকাতা এমন একটা জিনিস না, সবাই মানে ঠিক করে বলতে পারে না, এটা হচ্ছে সমস্যা। আলু নেবো, 1 কিলো আলু নেওয়ার আছে, মাছটা নিলাম, আলু নেই, আলু যা আছে আজকে হয়ে যাবে, আবার কালকের জন্য আবার আসতে হবে, মানে আলু নিয়ে তারপর যাব। চলো যাই ওদিকে বাড়ির দিকে। ভাতটা গরম করিনি, আজকে ঠান্ডা ভাতই ছেলেকে মেখে দেবো, ছেলে খাবে। আর এখানে কালকে একটু ডিম ভাজা রেখে দিয়েছিলাম ওর জন্য, ভেবেছিলাম ভাত ভেজে দেবো বলে, এই ডিম ভাজাটা রয়েছে, ওটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। মানে আমি দুপুরে তো মাছ এনেছি, যা রান্না করবো দেখা যাবে পরবর্তীকালে। এখন হচ্ছে এটা হচ্ছে এই অবধি থাক, অল্প করে শুকনো করে ভাতটা মেখে দিয়ে আমি একটু বেরিয়েছিলাম দরকারে, মাছ কেটে ধুয়ে, জামা কাপড় প্রচুর ছিল, দরজার পর্দাটা ধুয়ে দিয়ে সব দিয়ে বেরিয়েছিলাম, এখন ঢুকলাম, ছেলে এখনই পড়তে যাবে আবার, সেই জন্য তো চলো ভাতটা মেখে দিই ওকে, আর আমি তারপর শর্ট ভিডিও করি, তারপর বাকি কথা তোমাদের সাথে বলি। ছেলে চলে গেছে খেয়ে দিয়ে পড়তে, আমি কটা সব ভিডিও বানাতে পারিনি, 2-1টা বানিয়েছি, এখনো বাকি আছে জানো। এখন এই যাচ্ছি এগুলো বাসনগুলো ধুতে, বাসনটা ধুয়ে নিই। পড়িস না রে বাবা, পড়িস না। চলো মাঝে নি। কালকের অনেক রাত অবধি দৌড়াদৌড়ি করে প্রায় শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছিল জানো তো, এত মানে দৌড়াদৌড়ি আর ভালো লাগছিল না। তবে মনে একটা আনন্দও আছে যে আমার মানে ছেলেকে এত দূর অবধি পড়াশোনা করাতে পারছি, বা সামনের দিকে তাকিয়ে যে ও উঁচু দিকে, আমাদের কেবিল দাদা এসেছিল বলছিল খুব ভালো কথা, যে উপরে গাছের দিকে মানে আকাশের দিকে তাকিয়ে না, উপরে বড় গাছের দিকে তুমি হাঁড়ি বাজছো, এরকম ভাবনাটা সবাই ভাবে না। তো সত্যি কথা বলতে দেখো, আমি সব সময় সারা জীবনই একটা ভেবে এসেছি, সব সময় সারা জীবন ভেবে, আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে বলার কথা না, কিন্তু আমি সব সময় চাইতাম যে আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে যেন আমি অনেক দূর অবধি পড়াশোনা করাতে পারি, আমার যেটা স্বপ্ন পূরণ হয়নি সেটা যেন আমি তার মাধ্যমে পূরণ করতে পারি। কেন আমি পড়াশোনাতে এত ভালোবাসতাম যে সে পড়াশোনাটা আবার মানে কপালেই হয়নি আর কি, বলে না যে জিনিসটা তুমি বেশি ভালোবাসবে সেই জিনিসটা তোমার কপালে থাকে না, সেই রকমই। আর আজকে প্রচণ্ড জলের মধ্যে নোংরা পড়ছে, তো তোমাদের দেখাচ্ছি কত, বলো জলে যদি নোংরা পড়ে তাহলে কাজকর্ম হয়, জল ছাড়া তো কোনো কাজই হয় না, তাই না বলো? জল দেখো, ওই দেখো, ইস বুঝছো কি নোংরা, ওখানে আগে আরো নোংরা পড়ছিল দেখো। বাসন মেজে নিলাম, বর ফোন করছিল যখন বাসন মাজলাম, বললাম 5 মিনিট পর করো, আমি ফোন করলে আমার বরের ফোনে ফোন ধরে ঢোকে না, মানে একদম টাওয়ারই থাকে না,
তো 5 মিনিট পর বলে এখনও তো করলোই না, করবে কি না কি জানি। আর জলের কি অবস্থা দেখো, একদম পুরো ময়লা। গ্যাসটা মুছে কি ঢুকলো বাবা, কি ছিল, করছে। আর ড্রেসটা খুলবো, খাবো, ভিডিও পোস্ট করব। সকাল থেকে যে কোথাও ভিডিও পোস্ট করতে পারিনি, ফেসবুক টেসবুক কোথাও না। কাজ করতে করতে জীবন একবারে হয়রান হয়ে যাচ্ছে, জানো না কি বলবো। আমাদের আলমারিটা তো পুরো একদম ঘর বসে আলমারিটা পুরো ভেঙে যায় তা অবস্থা হয়েছে। আর এই যে ওড়নাটা, এগুলো নিয়ে শর্ট ভিডিও করি। আমার তো আর দামি দামি জামা কাপড় নেই, যেটুকু যা আছে। সোনা দানাও নেই, টাকা পয়সাও নেই, কিচ্ছু নেই, গরিব মানুষ। চলো কি মাছ এনেছি দেখো, ওই যে ট্যাংরা মাছ, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। কালকে ভাত আছে, ভাতের মধ্যে একটু ওই একটা আলু আছে, ওটা দিয়ে টমেটো রেখে নিয়েছি। দেখো দেখিয়ে দিই তোমাদের, এই দুটো টমেটো নিয়েছি, একটা বাঁধাকপিতে দেবো, একটা এই মাছের মধ্যে দেবো, বুঝেছো। কালকে একটু বেগুন ভাজার তেল আছে, ভাত খাওয়া হয়নি। এই বেগুনটা আজকে আবার ভাজবো, শুকিয়ে গেছে একটু, তবুও ভাজবো। ভাজা বেগুন ভাজা দিয়ে, আর বাঁধাকপি যেহেতু আমি খাবো না, মাছ আর বেগুন ভাজা দিয়ে খাবো, তো এই বাঁধাকপিটা রান্না করবো আজকে। অল্প অর্ধেক আছে, আজকের মতন হয়ে যাবে। তো চলো করি। এই মাছ, আজকে যে মাছটা নিয়ে এসে তোমাদের দেখালাম, এই মাছটা আজকে অনেক দিন পর নিয়ে আসলাম। অনেক দিন এই মাছ পাওয়া যায়, কিন্তু কি বলে এত ফাটে না। আমার ওই কড়াইয়ের উপরে ঢাকা দেওয়ার একখানা জিনিস কিনতে হবে, ওই যে রান্না করলে তরকারি ফরকারি ঢাকা দেয় যে ঢাকনা ধরার মতন। কেন এত ফাটে, এত ফাটে যে আমার মানে এত কাছে থেকে আমার খুব গায়ের মধ্যে ছিটকে পড়ে আর কি। তো তেলের কৌটোতে তেলটা বাড়ন্ত ছিল, সেই জন্য একটু তেল ঢেলে নিলাম। আর নিরামিষ আমিষ দুটো আছে, তা মাছ টাছ ধরার আগে তার জন্য তেলটাকে কেটে নিরামিষের কৌটো ঢেলে নিয়ে আবার আমিষের কৌটো খানিকটা ঢেলে নিলাম। তারপরে মাছ টাছ ভাজবো, তারপরে যা রান্না করা সেগুলো তো করব। সবজি বাজার আনতে যাইনি, সবজি বাজার আনতে যাবো, জানো তো বুধবার দিন যাব ভেবেছি সবজি বাজার আনতে। তবে দেখা যাক কি হচ্ছে। তবে কালকের যে দৌড়াদৌড়ি করে ছেলের ফটো টটো এনেছি, সেগুলো সব লাগিয়ে টাকে চলো নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার একদিন হোক দুদিন হোক আগে জিনিসগুলো ঘরে রেডি করা রয়েছে, তাহলে যাওয়ার দিন অত সমস্যা হবে না আর কি। তবে ওই যে হাতে না মানে ছাপ দিতে হবে, টিপসই দিতে হবে ছেলেকে, একটা সই করতে হবে, একটা টিপসই দিতে হবে। তো টিপসই যে দিতে হবে না, সে টিপসই দেওয়া মানে এই যে কালিটা, সে কালিটার আবার ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। তো আজকে বাঁধাকপি করব। সেদিন বাঁধাকপিটা করেছিলাম আর বাকি অর্ধেক রেখেছি। তো বাঁধাকপিটা কাটতে গিয়ে দেখছি যে মানে একদম আমার মতো নেতিয়ে পড়েছে, মানে ঝরঝর করে কাটা যাচ্ছে না, জানো তো একটু সময় নিয়ে কাটতে হচ্ছে। আর তারপরে কি মশা আজকে কামড়াচ্ছে, বেশ মাঝখানে মশা কামড়ানোটা বন্ধ ছিল, আবার মানে বন্ধ ছিল না, মানে একটু কম ছিল আর কি। মশা তো কোনো দিনই মশামাছি যায় না, একটু হয়তো পরিমাণে কম হয় আর কি। তা আজকে আবার দেখছি মশাটা ভীষণ বেড়ে গেছে। ধূপ জ্বালালেও মানে না, আর কি বলো তো, এই যখন রান্না করবো যদি ধূপ জ্বালাই না, মানে সঙ্গে সঙ্গে তো ওগুলোর কিছু হয় না, একটু পরে কি বলো সব উড়ে উড়ে নিচে পড়ে, খাবার দাবারে পড়ে। তো ওইটাই ভালো লাগে না, হয়তো খেয়াল করতে পারবো পারবো না, একদম ওই রান্না হয়ে যাবে, তখন তো নিজেরই ঘৃণা লাগবে, তাই না তোমরা বলো। তো মানে আমরাই তো খাবো বা কেউ খাক, যে কোনো খাবার হচ্ছে মানে একটা কি বলবো শান্তির জিনিস, বলে না ঘুম আর খাওয়াটা। এই জন্যই তো মানুষ এত কষ্ট করে সারাদিন পরে খাওয়া দাওয়ার জন্য, তাই না বলো। তো সেই কারণেই মশাগুলো পড়লে নিজেরও মানে কেমন একটা মানে শরীর দিয়ে ঘিন্না ঘিন্না ব্যাপার এসে যাবে। সেই জন্য আর ধূপকাঠি ধরাই না এদিক ওদিক করে। আর আমি এখানে এত কোণার মধ্যে বসি, তো এই জন্য আরও বেশি। আর লাইট না জ্বললে পুরো অন্ধকার লাগে। ছেলের সাথে বলছিলাম কথা কিভাবে যাব। তো মোটামুটি সবাইকে জিজ্ঞাসা করেছি, দাদাভাইকেও মেসেজ করেছিলাম, দাদাভাইকেও জিজ্ঞাসা করেছি। তো বললো বালি হল্ট বা হাওড়া থেকে যাওয়া যাবে। তো বললো বালি হল থেকে গেলেই সুবিধা। তো দেখা যাক কি হয়। সকালে বালি হল, আসলে বালি হল থেকে যাব কোন দিক থেকে গাড়ি বা বাস বা ম্যাজিকে উঠবো, এটাই তো সমস্যা। যেহেতু একদম ফার্স্ট সকালের কথা, ফার্স্ট ট্রেন ধরে যাওয়ার ইচ্ছা আছে। তবে দেখা যাক কি হচ্ছে। তবে এখন যা শীতকাল, যা অন্ধকার থাকে ভোরে, তো 5টা নাগাদ মনে করছি যাব। তো এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ছেলের পরীক্ষা কবে। আমার ছেলের পরীক্ষা 22 তারিখ। আর এক মানে দাদাভাই না দিদিভাই হবে, সেও কমেন্ট করে যায় তোমরা এই ঘরটা ছেড়ে চলে যাও, অন্য জায়গায় যাও। তো সত্যি কথা বলতে ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে সব কিছু ইচ্ছা করে, কিন্তু উপায় তো হয়ে ওঠে না। বন্ধুরা মাছের ঝোল বসানো হয়ে গেছে, আর মাছের ঝোলটা দেবো ধনে পাতা হলে ভালো হতো, জানো ধনে পাতা না। এই বড় মাছটা হচ্ছে ছেলের জন্যে, এটা বর, আর ওটা আমি আর ছেলে আবার ভাগ করে খাবো। ট্যাংরা মাছের ঝোলটা ভাবলাম মাখো মাখো করবো, তবে মাখো মাখো করবো না, একটু গা রসা করবো। আর বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা, এই হচ্ছে রান্না করবো। তখন জল ঘোলা পড়ছিল, এখন চাল ধুয়ে এসেছি, ভাতটা বসাবো। আর কতগুলো ভাত আছে বাসি ভাত, আমি খাবো কেন, এখন শীতের দিন ভাত করে। ছেলে খেয়ে গেছে পেট ভরে, এখন এতগুলো ভাত এখনো পড়ে আছে। আর কালকেও আমি দুপুরবেলা খেয়ে দিয়ে বাসন টাসন ধুইনি, মানে মানে শরীরটা কেমন কেমন করতে লাগছে। আজকেও দুপুরবেলা আর বাসন টাসন ধোবো না। আর যে রান্না সারবো, আমার বাসি ভাত আছে যেহেতু খাবো, খেলে একটু ঘুম ঘুম পাবে,
ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে শুয়ে পড়বো, সন্ধ্যাবেলা উঠবো, উঠে তারপর যা হবে দেখা যাবে। আর আজ একদম চাল একদম কম নিয়েছি, অল্প করে চাল নিয়েছি, তার কারণ ভাতটা থেকে যাবে, আবার কাল নিরামিষ, কে খাবে কে খাবে না। আগের দিনও ভাত থেকে গেছিলো, কচুরি বানিয়েছিলাম, মুসুরির ডাল বানিয়েছিলাম বলে, পরের দিন ছেলে খেয়েছে, তো কালকে ছেলের অনেকটা পড়া আছে ঠান্ডার মধ্যে। জলগুলো এত ঠান্ডা আমার, আমি রোজ টাটকা জল, মানে টাটকা জলে তো নিয়ে আসি না রান্না করতে, বাসি জল দেখো বালতি থেকে তুললাম, ছোটো বাটিতে চাল দিলাম বলে একদম কনকন করছে। এই জলটা গরম হতে কত সময় লেগে যাবে। কতগুলো ভাত আছে, অন্যদিন ভাতগুলো সব একটা একটা থাকে জানো তো। আর কালকে বর একা মানে নিজে ভাত বেড়ে খেয়েছে, ভাতটা হাঁড়ির মধ্যে ছিল, একটু নাড়াচাড়া করেনি, যার জন্য ভাতটা একটু দলা দলা মতন রয়ে গেছে। তো সেই ভাতটা তো ভাতের মধ্যে যদি দিই তাহলে তো সবই মানে গোলে টোলে একসাথে আবার দলা দলা হবে, তার জন্য আর দেবো না। হচ্ছে আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে, দেখো সুন্দর লাল লাল করে, দেখতেই পাচ্ছ। আর ভাতও হয়ে গেছে, মানে ভাতও বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে বেগুন ভাজবো আর বাঁধাকপিটা করবো, করলেই হয়ে যাবে। বেগুন ভাজাটা বসিয়ে দিই, দিয়ে আমি ভাত কটা খেয়ে নেবো। মাছের ঝোল হয়েছে, দিয়ে একটু মাছের ঝোল দিয়ে দেখি, অনেকগুলো ভাজবো, না খেলেই নয়, একটু খেয়ে নেবো। বেগুন ভাজাটা হোক, বাঁধাকপিটা বসিয়ে খাবো, যেহেতু বাঁধাকপি খাবো না তাই জন্য। বাঁধাকপির তরকারি দেখতে পাচ্ছ, তোমাদের আর দেখায়নি, হঠাৎ করে গাটা পুড়ে জ্বর এসেছিল আমার, ওই জন্য আর দেখাতে পারিনি। আজ বর তাড়াতাড়ি চলে এসছে, আর এইটা 2:45 বাজে এখন, তার মধ্যে আমি তো ভাত খেয়ে নিয়েছি, এবার ওদের ভাতটা দিয়েই শুয়ে পড়বো, বুঝেছো। এই যে বাঁধাকপি হলো, এ হয়েছে মাছ হয়েছে, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা। খেতে বসেছি এখানে, আর খেতে বসে আমার না মাথাটা একটু গরম হলো। আর কেন গরম হলো কি আর বলবো, বলার তো আর কিছু নেই, তাই জন্য দেখো এখানে বলেই যাচ্ছে। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিছু বলছি। তো তখন আমার ছেলে ক্যামেরা করছিল, বলছে আমি ক্যামেরা ধরেছি, আমি ধরেছিস তো কী হয়েছে, মানুষও দেখুক, যে শিবানীরও রাগ হয় আর কি, রেগে যায়, তবে শিবানীর মাথাটা কিন্তু গরম হয়, আর একটু আধটু হয় না, হলে বিশাল মাথা গরম হয়। কিন্তু কি করা যাবে, মাথা তো গরম হলে আবার গরমটা ঠান্ডা করে নিতে হয়, কিছু করার উপায় নেই। আর ভাত বাড়ছি, বড় চান করে চলে এসে, তবে আজকাল বর একটু কাছে পিঠে কাজ করছে, তো একটু তাড়াতাড়ি চলে আসছে আর কি, তবে কাজের বাজারটা ভালো না, খুবই মন্দ। তো সে আর কি করা যাবে, তো সব মিলিয়ে মিশিয়ে জীবন, তো ভালো দিন আসবে, অবশ্যই আসবে, ছেলেটার পড়াশোনা ভালোভাবে কমপ্লিট করি তারপর আসবে। খাওয়া দেখো নিয়ে চলে এসেছি, আর এখানে দুপুরের খাবারে রয়েছে গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে বেগুন ভাজা, আর ট্যাংরা মাছের আলু দিয়ে হচ্ছে ঝোল বা ঝাল যাই বলো, আর তার সাথে হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপি খাবো না, আমি তো ভাত খেয়ে নিচ্ছি, ওই বাটিতে এক বাটি ভাত ছিল, খাওয়া হয়ে গেছে। ছেলের আর বরের দিয়েছে, ছেলেকে বলেছে আজকে হাত দিয়ে ভাত খাবে, আর রাতের জন্য আমি একদম এইটুকুনি ভাত রেখেছি, একদম হিসাব করে আজকে চাল নিয়েছি, রাতে বেগুন ভাজা দিয়ে রুটি খাবো। কেন আমার একটু ভালো লাগছে না, জ্বর আসছে, আর শুধু এরকম হাই উঠছে, জ্বর আসছে আর শুধু হাই উঠছে, একদমই ভালো লাগছে না, বসতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু চোখগুলো জ্বালায় ফেটে যাচ্ছে। তবে এখনও ফেসবুকের ভিডিও বাকি আছে, দেবো, ইনস্টাগ্রাম আজকে কোথাও আপলোড দিতে পারিনি, দিয়ে ওগুলো দেখি শুয়ে শুয়ে যদি পারি দেবো, না পারি তো চুপ করে শুয়ে পড়বো। চলো, নিয়ে বেশি মাথা ব্যথা করে, চিন্তা করে আর কি, মানে যারা ভালোবেসে চিন্তা করে তাদের কথা আমি বলছি না, যারা না ভালোবেসে চিন্তা করে তাদের কথা বলছি আর কি। কিছু পারবে না, কোনোদিন কিছু করতে পারবে না, নিজের হাতে খেতেও পারে না, এরকম যাদের মানে মাথা ব্যথা, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো। আমার ছেলে কিন্তু নিজের হাতে খেতেও পারে, কি এখনো ছোট আছে, মায়ের কাছে খেলে একটু আবদার হয়, মায়ের কাছে খেলে একটু পেটটা ভরে, বুঝেছো তো। ওই দেখো এখানে হচ্ছে বর খেতে বসেছে, দেখো পুরো ভিজে গেছে, ফিচকারি দিয়ে দিচ্ছে না, ওই জন্য ঘরে রয়ে তোমার গায়ে পড়েছে এত, বুঝেছো। দেখো খেতে বসছে এখানে, ওখান থেকে জল দিয়ে এখানে ভিজিয়ে পুরো বরকে ভিজিয়ে দিলে, ওই অবধি রাস্তা দিয়ে সব জল, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তো যারা ভীষণ মানে আমার ছেলে কিছু করতে পারো না, এই একটা টেনশানে ভোগে, তাদের জন্য এটা, যে দেখো আমার ছেলেও কিন্তু নিজের হাতে খেতেও পারে। বলেছি না, যখন আমার জমির ঝামেলাটা হলো তখন কিন্তু কোথা থেকে আমার ছেলে কিন্তু এত ম্যাচুরিটি হয়ে এসে গেছিলো, আর এত বড় হয়ে গেছিলো, আমি না নিজেও তখন বুঝিনি, সময় থেকে আগে সব কিছু শিখে গেছিলো, তখন মনে হচ্ছিলো কত না বড় হয়ে গেছিলো, তাই তো শোনো।
সেই সময় তখন গ্যাস মুছে দেওয়া, চাল ধুয়ে দেওয়া, ভাতটা বসিয়ে দেওয়া, রান্নাটা করা, আমি কোর্টে গেছি, আমার ছেলে ভাত বসিয়ে দিয়েছে, তাই তো অনেক দিন এরকম আমার ছেলে করেছে। কেন প্রথম প্রথম যখন জমির কেসটা হয়েছিল তখন প্রচুর আমাকে কোর্টে আর থানায় যেতে হতো, মানে প্রায় একদিন পর পরই যেতে হতো, তখন আমার ছেলে অনেকটা করেছে। তো দেখো একটু চোখে তোমরাও চোখে একটু সার্থক করো, চোখটাকে একটু সন্তোষ পাও। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি, মানে শুয়েছিলাম একটুখানি গা গড়া দিয়ে উঠেছি, আজকে আর ঘুমাইনি। তার কারণ হচ্ছে না, পুঁই গাছগুলো সব নামিয়ে দেবো কেটে। তার কারণ হচ্ছে যে মানে কুমড়ো গাছটা উঠছে, পুঁই গাছটা, আর ওই যে বললাম দুপুরবেলাও জলের মধ্যে এতটাই নোংরা পড়েছে বলার কথা না। আর বারবার পাইপটা খুলে যাচ্ছিলো, সেই যে জলটা, ওই জন্য বাসনটা ধুয়ে নিলাম। কেন এখন যে জলটা ফেলে জলটা আর পাবো না, কেন অনেকটা বেলা হয়ে গেছে আর জল এখন পড়বে না। বিকেলবেলা তো জল বেশিক্ষণ থাকে না, অল্প একটু সময় থাকে। আর এত মশা আমার পা দুটো ছিকে ধরেছে যে কি বলবো তোমাদের। এবারে পুঁই মিটুলিটা বেশি হয়নি, গাছে অল্প করে হয়েছে। তা বর এই যে টালি কেটে আজ সোমবার পয়সা করে দিল আর কি, কেন সব ওই ঘুঘু পাখিতে না খেয়ে নিচ্ছে আর কি, তা বেকার নষ্ট হয়ে যাচ্ছে। কেটে ওই যে নামিয়ে দিচ্ছে, যতটা যা হবে সবাইকে দিয়ে দেবো। আমরা তো তেমন খাই না, মানুষজনকে দিয়ে দেবো, একদিন হয়তো আমাদের জন্য রাখবো আর সব দিয়ে দেবো। আর মশা খাচ্ছে, আমি শুয়ে পড়েছিলাম, বরকে বলেছিলাম একটু পরে কাটো, আমি উঠবো। তারপর তো মশা খেতে খেতে আমি করলাম, কি বলে, ওই বাসন টাসনগুলো মাজলাম। ময়লার বালতিতে ফেলে হয়ে যাবে, তো খানিকটা ফেলে হয়েছে, ময়লা তো দেখছি হবে না। আবার নিয়ে এখন পুকুর পাড়ে যাচ্ছে, সন্ধে পড়ে যাচ্ছে। কি শোনো কোন পিছনের ও সদ্য তো ফেলো, এই ডান কটা করো, কেটে দাও। তুমি তো বললে কাটবে, আমি জানি কেটেছো। সব কেটে কুটে ফেলে দিয়ে যাক। আর মশা ফশা এই জায়গাটা পুরো পরিষ্কার, পরিষ্কার করলে হবে কি, কে দাঁত মাজবে? দেখো ভিতরে সব ফেলে, সাদা সাদা দেখছো, সব ফেলেছে। গাছে কটা লঙ্কা ছিল জানো, লাল হয়ে গেছে। যাবে ওই টালির উপরে কুমড়ো গাছে যেটুকু লেগে আছে থাক, এইটুকুনি কেটে নাও শোনা, টালির উপরটুকুনি কেটে না। হ্যাঁ এই তোমার হাতের কাজটুকুনি কেটে না, কেটে নামিয়ে দাও। কুমড়ো গাছে যেটা আছে সেটা থাক, নাহলে বেকার গাছটা এত সুন্দর করে উঠেছে সব নষ্ট হয়ে যাবে। মাটি ফাটি নেই, তার মধ্যে যা হচ্ছে সেই অনেক, ঢের বড় কথা। ওইগুলো থাক, ও আপনি বৃষ্টির জল পড়বে নষ্ট হবে। কুমড়ো গাছও নামানো হবে যখন, তখন দেখা যাবে। চলো এবার সব এই যে এই ডালগুলো সব পুঁই মিটুলিগুলো ঘুঘু পাখি খেয়ে গেছে। আর এবার কি জানি কেন পিছন দিকে একদমই পুঁই মিটুলি হয়নি না শোনা, গাছটাই পুরো অনেকটা গাছ হয়েছিল, কিন্তু জানি না কি কারণে, কোন মানুষের কষ্ট হচ্ছিল, গাছটাকে পুরো টেনে হিঁচড়ে সব ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখতে পায় না একদম কারোর ভালো। আর এখানে দেখো এখন এই উঠান ঝাড় দিতে হবে, আর এই যে পুঁই মিটুলিগুলো রেখেছি সব দিয়ে দেবো ভাগ করে। সন্ধ্যা বন্ধুদের, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো সবাইকে মোটামুটি ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু বাকি আছে, কিছু মানুষকে দেব। এই যে ভর্তি ব্যাগে সবাইকে দিয়ে, এখনো দু একজন বাকি, কিন্তু এই কটা আছে। তো আমার বোনরা ওরা খায় না, ওই জন্য আর ওদের দিই না, আশেপাশেই দিয়ে দিলাম সবাইকে। কিছু লাল লালগুলো রেখে দিয়ে ওই ফেলবো, ওখানে গাছ হবে। তো এবার তো পুঁই মিটুলি বেশি হয়নি, তার মধ্যে দিয়ে তো সবাইকে দিয়ে খেতে হবে। গাছের জিনিস আর গাছের জিনিস সবাইকে দিতে খুব ভালো লাগে। তো আমাকে একজন বলছে তোমাকে তো কেউ আমাকে না দিক গিয়ে, আমাকে দেওয়ার দরকার নেই। আমাকে দেওয়ার অনেক মানুষ আছে, যা আমি সোশ্যাল মিডিয়া অনেক দাদাভাই দিদিভাই পেয়েছি যারা আমাকে ভালোবাসে, আমাকে সব কিছু দেয়। দেখো এই ফটোগুলো আমার ছেলের কিন্তু ছিল, এগুলো অনেকগুলো, একটা দুটো না অনেকগুলো। তো এই ফটোগুলো থাকা সত্ত্বেও আমাকে কালকে দেখো এই যে ফটোগুলো আমাকে ধুয়ে, মানে এই ফটোগুলো আবার আনতে হলো। তো ব্যাপার হচ্ছে যে আমি যে ফটো তুলিয়ে নেব সেটা হবে না, তার কারণ আমাকে এই সাইজের ফটোই কিন্তু আমার ওখানে লাগাতে হবে। একদম মাপ দিয়ে ছোট, মানে একটুখানি যে ছোট জায়গা সেইখানে এই সাইজের ফটোটাই লাগাতে হবে। মানে এখানে দু রকম ফটো, যেহেতু 8 কপি করে দেয়, সেহেতু এই ফটোগুলো আমার আর কোনো কাজেই লাগবে না, কিন্তু তাও আমাকে এটাই করতে হলো, বুঝেছো? তাও আমাকে এটা, একটা হচ্ছে স্ট্যাম্প সাইজ আর একটা হচ্ছে তার থেকেও ছোট। এই দেখো দু রকম আছে, একটা হচ্ছে এই যে স্ট্যাম্প সাইজ আর একটা হচ্ছে তার থেকেও ছোট, বুঝেছো?
কি জ্বালাতন বলো, শুধু শুধু এই পয়সাগুলো, যেহেতু এত ছোট ফটো আমাকে করতে হলো, পয়সাটা বেশি লাগলো, আর কিছু করার নেই আর কি, ওটা আমাকে দিতে হবে এই একটা ফটোর জন্য। এই সামান্য এই ছোট্ট এই একটা ফটোর জন্য আমাকে এতগুলো ফটো ধোয়াতে হলো। কতগুলো ফটো আমার ছিল, সামনে কলেজ চলে যাবে, তখন এই ফটোগুলো আমার কোনো কাজেই লাগবে না, তাও আমাকে এগুলো ধোয়া করাতে হলো। কি করবো বুঝি না। এই ফটোটা দেখো শোনা, ভুরুগুলো পুরো কালো, আর এই ফটোটা হালকা, বড় ফটোটা দেখো, ভুরুগুলো দেখো, এই ফটোটা হালকা আর এই ফটোগুলো তো একদম কালো, ধোয়ানো হয়েছে আর এটা ডাইরেক্ট তোলা হয়েছে, এই জন্য মনে নাকি। সে যাই হোক গে, আর কি করা যাবে। এই যে কতগুলো যে ছোট ছোট টুকরো টুকরো দিয়েছে। বাহ, বললো যে 4টে ছোট করে দেবো আর বাকি 4টে স্ট্যাম্প সাইজ করবো। তো স্ট্যাম্প সাইজ 8খানা করার ওই 4টে করে দিয়েছে, 8 স্ট্যাম্প সাইজই 8খানা দিয়ে দিয়েছে, আর এইটা দিয়েছে 4টে, অনেকগুলো 12খানা ফটো দিয়েছে। ফটোগুলোতে হবেটা কি? ফটোগুলো আমি নিজেও জানি না, কিন্তু একটাই তো লাগবে, ভাজা করে খাওয়ার কথা বলছে আমার বর মশাই। ও আমার ছেলের মুখটা, আমার ছোটবেলায় আমার ছেলের যা ফটো ছিল না গো, সেটা একদম গোলুমলু ছিল, তো গোলুমলু, আর এখন হচ্ছে একটা ফিংড়ি কাঠি একদম। তবে একটা আঠা আনতে হবে শোনা, তাই তো বাপি? আঠা আছে, ফটো যে লাগাবে, আর ওই স্ট্যাম্প ফ্যাম্প কি দেবে, আগে ভাগে সব করে নেবে, কিন্তু বারবার বলছি শোনা, এটা লকারে রাখো, সামনেই রাখবে, আগের বারের মতো ফটোটা আবার নাহলে কোথায় হারিয়ে যাবে। চলো, আমি এখন অনেক কাজ আছে, এডিট করবো, একটার জন্য এতগুলো ফটো আমাকে বেকার বেকার করাতে হলো। এগুলো পুরো আমার পাগল পাগল হয়ে গেছে, শ্যাম্পু দিয়েছি তো মানে হয়নি, আজকে শ্যাম্পু করেছি আর রুটি করে চলে এসেছি, আর আমি একটু জল খেলাম, দেখো পুরো মুখটাই ভিজে গেছে। একটা রুটি খেলাম, আমি বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছি, বাঁধাকপি আমি খাই না, তোমরা অনেকেই বলবে যে শিবানী, আমি বাঁধাকপির হয়তো এক আধ তালু, যে বাঁধাকপি আমার এত পছন্দের ছিল, এখন না খেতে খেতে যা হয়, এখন বাঁধাকপিটা দেয় তো আমার এখন একদমই ভালো লাগে না। বরকে বলছি একদম বাঁধাকপি রাখবে না। ছেলেরও খাবার ওখানে দেওয়া আছে, দেখো দেখা যাচ্ছে না। আচ্ছা, ছেলে করছে অনলাইন ক্লাস, আজ সোমবার, আজ ফিজিক্স ক্লাস করছে। তো আমাদের একটু আগে কথা হচ্ছিল, বুঝেছো, যে কথা হচ্ছিল, ছেলে বললো মা যদি কলকাতার দিকে, যদি হুগলির মধ্যে আমাদের সিট পড়তো কত ভালো হতো, অনেক দূর, মানে আমাদের 4টে অপশান দিয়েছিল, হুগলি, হাওড়া, তারপরে কলকাতা, তারপরে বর্ধমান। বর্ধমান হলে তো পরে পুরো নাজেহাল হয়ে যেতাম। তো যাকে কলকাতা দিয়েছে, তো গাড়ি ভাড়া অনেক টাকার, আর আমাদের মতো করে হঠাৎ করে খরচা করার, মানে আমি জানতাম যে আমাকে যেতে হবে আর কি, তোমরা বলবে আগে থেকে কি জানতে না, জানতাম, বলেছিল হুগলির বা কলকাতার হাওড়ার মধ্যে পড়বে, আর হাওড়া হলে তো বেশি না, অত দূর 3টে মানুষ। দেখো আমি প্রথমত ছেলে এত বড় পরীক্ষা দেবে, ছেলেকে তো যেতেই হবে, তার সাথে আছে হচ্ছে ওর বাবা, মানে তার সাথে হচ্ছে আমি যাবো, যেহেতু আমি আজ অবধি কোনো পরীক্ষা ওর মিস করিনি, আমার নাহলে মনটা ঘরে ছটফট করবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এবার আমরা দুটো মানুষ যাব, দিয়ে বরকে এই জন্য লাগবে, ছেলেও বমি করে প্রচণ্ড, আমিও বমি করি প্রচণ্ড, তো একটা মানুষ তো সাথে চাই যে সব কিছু সামলাবে, কাগজপত্রের ব্যাপার আছে, সব ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার ব্যাপার আছে, বুঝেছো। তো সেই কারণে যাওয়া, বমির ওষুধ খেলেও আমাদের বমি প্রচণ্ড হয়, এ হচ্ছে ব্যাপার। তো যেতে হবে, আর অনেকগুলো টাকা গাড়ি ভাড়া, অনেকগুলো টাকা গাড়ি ভাড়া। তো এই হঠাৎ করে মানে কাছে হলে তো অল্পতে হয়ে যেত, আর অত দূরে মানে বালি থেকে নাকি 60 টাকা করে ভাড়া বলে গেল কেবিল দাদা, এখান থেকে তাহলে 10 টাকা ট্রেন ভাড়া, আর 60 টাকা করে মানে 70 টাকা, তাহলে একটা মানুষের 140 টাকা, 3টে মানুষের অনেকগুলো টাকা। তারপরে বাইরে তো সকালবেলা বেরোবো, ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরে যাওয়ার কথা হচ্ছে, তো ফার্স্ট ট্রেন ধরে যাব, দিয়ে তাহলে তো চা টা নাস্তা টিফিন কিছুই হবে না, ছেলের 12টায় পরীক্ষা শেষ হবে, ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে হয়তো ছেলের বেরোতে সব গোছাতে এইসব নিয়ে 12:30 বাজবে, আর ওকেও তখন একটু কিছু বাইরে খাওয়ানোর ব্যাপার আছে। এবার ঘর থেকে কি করে নিয়ে যাব বলো অত ভোরবেলা, আগের দিন করবো রুটি পরোটা, সেটাও একটা সমস্যা, বুঝেছো। পুরোটাই ফেলে দাও, হ্যালো, সাইডে রাখো। তো চলো পরে কথা বলি, বরের খাবারে কি পড়েছে দেখো, মশা পড়ে গেছে, দাঁড়াও। খাওয়া হয়ে গেছিলো, আর এই যে এখানে ছেলে সবে ক্লাস শেষ করলো, আর এত জোর খিদে পেয়েছে, তার কারণ হচ্ছে আজ আমরা সন্ধ্যাবেলা কিছু খাইনি, তাই তো বাবা,
প্রচুর খিদে পেয়ে গেছে। তবে কটা বাজে এবারে 11টা 15 বাজে। আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। ছেলে না খেলে আমি তো খেতে পারছি না। তার জন্য ঘরে কিছু মানে বিস্কুট টিস্কুট নিমকি টিমকি এগুলো নেই ওই সপ্তাহে। আজকে তো সবে সপ্তাহ পেয়েছে বর, তো দেখি কি হয়, কতদূর কি পারছি। যেন ছেলে খেতে বসে পড়েছে, আর কিছু করার নেই। তোমরা অনেকেই বলবে বিছনাভাবে রেখে খেতে নেই, কিন্তু নিচে বসে খাওয়ার মতন আমাদের নেই, জায়গাও নেই আর ইয়েও না। ওই নিচে বসে খেতে গেলে তাহলে রোগ জ্বালা শরীরের মধ্যে বহন করতে হবে, বাধ্য হয়ে এইভাবেই খেতে হচ্ছে, কিছু করার নেই গো। তো আজকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে গ্যাস মোছার পর্ব চলছে। চায়ের বাটি ফাটি ধোয়ার আছে, সেগুলো ধোবো। দিয়ে হচ্ছে বাসন কোসনের জায়গাটা তো রেখে এঁঠো কাটা মুছেই নিয়েছি। তবে বর যে এই যে বরকে বললাম একটু মগ আর জল এনে দেবে, তো বর এনে দিয়েছে। সেটা দিয়ে আবার মুছে নেবো, তাহলে একদম মানে নিশ্চিন্ত দুরকম মোছা হবে। সার্ফের জল দিয়ে পরে পরিষ্কার হবে। আর নিরামিষ তো খুব অসুবিধা হয় জানো তো, নিরামিষ আমিষ দুটো দিনের মধ্যে খুব চাপ হয়ে যায়। মুছে টুছে সব যতই রাখি তবুও মন মানে না, মনে হয় জানি এই ঠেকাঠেকি হয়ে যাচ্ছে। তো মানে যা হোক নিরামিষ খেতে হয়, খাই মন থেকে, যতটা পারি করি। বর বালাপোষটা ঠিক করে দিল। শোনো আমার চুলগুলো দেখো কেমন লাগছে। আর এখানে মানে মানে সিনথেটিকের ওয়ান না, সব ওলট পালট হয়ে যায় আর কি চুলে। তো এই জন্য বর ঠিক করে দিলেন আমরা শোবো। এই যে বসে আছে, এই বালাপোষটা দুটো বালাপোষ নিতে হয়, এই একটা নিই। আর যখন বর আসে উপরে জায়গা হয় না, তো তখন ওই মোটা বালাপোষটা এর উপরে চাপিয়ে দেয়। নাহলে আমাদের ঘরে প্রচুর ঠান্ডা। পৌষ মাস চলে গেলে একটু ঠান্ডা কমার কথা, কিন্তু কমছে না এখনই, তাই তো। তো চলো আজকের মতো এই অবধি রাখলাম, বিদায় জানালাম, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, হ্যাঁ।